হ্যালো এভরিওয়ান, এ ভেরি ভেরি গুড ইভিনিং। আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা আপনারা যারা সরকারি কর্মচারী বা পেনশনার আছেন, ত্রিপুরা সরকারি বিভিন্ন দপ্তরে বা কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত আপনাদের জন্য, প্লাস চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো, স্পেসিফিক্যালি তোমরা যারা এসটিজিটি যেই পরীক্ষাটা আটকে আছে 2022-এর 230টা পোস্টে এসটিজিটির কেসের কবে সুরাহা হবে সেটার জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য প্রচুর মেসেজ তোমরা করেছো স্পেসিফিক্যালি 22 তারিখ যাওয়ার পর, কারণ হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টের সেদিন। তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে হিয়ারিংয়ে কি হলো, সো সেই আপডেটটা আমরা এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য থাকবে অষ্টম পে কমিশন বা 8th পে কমিশন সংক্রান্ত নতুন নিউজ, যেটা পার্লামেন্টের বা সংসদের যে অধিবেশন চলছে, মনসুন যে অধিবেশন এখন চলছে সেটার মধ্যে প্রশ্নের কি উত্তর এলো, সেটা থেকে কি আশা করা যায়, আর কি এমন নতুন একটা রিপোর্ট এলো যেটার পর সরকারি কর্মচারী ও পেনশনারদের সবার মনে একটা হতাশা কিন্তু সৃষ্টি হয়েছে। সব কিছু আপডেট আমরা এই ভিডিওতে দিয়ে দেবো, কারণ আপনারা কিন্তু জানেন যে আমরা কর্মচারী বা চাকরি সংক্রান্ত সব আপডেট সবার প্রথম জেনুইন আপডেটগুলো আপনাদের কিন্তু দেই। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশী বা কর্মচারী, আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। বিভিন্ন ত্রিপুরার আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার সিলেবাস ওয়াইজ ডিটেইলড ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, আসন্ন 218টা পোস্টে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসজিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ও বিভিন্ন পরীক্ষা যেগুলোই সামনে আপকামিং আছে, ত্রিপুরার চাকরি প্রত্যাশীরা তোমরা যেগুলো দিতে পারবে সবগুলোর ডিটেইল ফুল সিলেবাস নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে দেই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দিয়ে রেখেছি ফর ইয়োর কনভিনিয়েন্স। সো আপনারা যারা সরকারি কর্মচারী ও পেনশনাররা আছেন, আপনারা জেনে রাখুন, আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে সংসদের যেই অধিবেশন চলছে, মনসুন যে অধিবেশন শুরু হয়েছে যেটা অগাস্ট মাস পর্যন্ত চলবে, সেখানে যে দুজন যেই মেম্বার অফ পার্লামেন্ট ওনারা কিন্তু কোশ্চেন করবেন, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আনসার চাইবেন যে অষ্টম পে কমিশন যেটা জানুয়ারি মাসে গঠন করা হয়েছিল সেটা 6 মাস চলে গেল, কেন টার্মস অফ রেফারেন্স এখনো ফাইনালাইজ করা হয়নি, গভর্নমেন্ট থেকে কেন এখনো কমিটির চেয়ারম্যান ও মেম্বারসদের ফাইনালাইজ করা হয়নি। সো একদম অফিসিয়াল ডকুমেন্টটা আপনারা দেখে রাখুন। মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স উনি কি রিপ্লাই করেছেন, শ্রী পঙ্কজ চৌধুরী। দুজন এমপি জিজ্ঞেস করেছিলেন কোশ্চেনটা কনস্টিটিউশন অফ 8 সেন্ট্রাল পে কমিশন, শ্রী টি.আর. বালু আর আনন্দ ভাদৌরিয়া ওনারা জিজ্ঞেস করেছিলেন গভর্নমেন্টকে যে এত কেন ডিলে হচ্ছে অষ্টম পে কমিশন ইমপ্লিমেন্ট করতে। এটা ছিল আনস্টেয়ার্ড কোশ্চেন নাম্বার 150 পার্লামেন্টের এবারের মনসুন অধিবেশনে, ঠিক আছে? কি লিখেছে দেখে রাখো, whether the setting up of the 8th pay commission for central government employees has been notified which was announced in January 2025। মানে বলেছে যে অষ্টম পে কমিশনের যে সেট আপ করার জন্য গভর্নমেন্ট ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিল এমন বলেছিল, সেটার ব্যাপারে অফিসিয়ালি কি কোনো নোটিফিকেশন এসছে? ইফ সো, যদি এসে থাকে আর যদি না এসে থাকে কেন,
বা যদি এসে থাকে সেটা কেন মানে এত দেরি হচ্ছে আসতে, বা যদি না এসে থাকে কবে নাগাদ আসতে পারে। ঠিক আছে, তারপর কি বলেছে, দ্য টাইম বাই হুইচ দ্য চেয়ারপারসন অ্যান্ড মেম্বার্স অফ দ্য 8th সেন্ট্রাল পে কমিশন উড বি অ্যাপয়েন্টেড অ্যালং উইথ দ্য টার্মস অফ রেফারেন্স অফ দ্য কমিশন। ওনারা জিজ্ঞেস করেছেন, ওনারা উত্তর চেয়েছেন যে কবে নাগাদ যে কমিটিটা 8th পে কমিশন ফর্ম করবে বা সাজেশন করবে 8th পে কমিশনের হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন ও বেতন দেওয়ার, সেই কমিটিটার চেয়ারপারসন ও মেম্বার্স কেন এখন পর্যন্ত ফাইনালাইজ করা হয়নি। ঠিক আছে, তারপর জিজ্ঞেস করেছে দ্য টাইম বাই হুইচ দ্য রিভাইজ পে স্কেলস উইল বি ইমপ্লিমেন্টেড ফর দ্য এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার। জিজ্ঞেস করেছে কবের মধ্যে এই 8ম পে কমিশনের যে সুপারিশ করা যে বর্ধিত বেতন বা পেনশন সেগুলো পাবে কর্মচারী ও পেনশনাররা। এই সবগুলো কোশ্চেনের জবাবে শ্রী পঙ্কজ চৌধুরী, যিনি হচ্ছেন মিনিস্টার অফ স্টেট অর্থ দপ্তরের, ঠিক আছে, যিনি মিনিস্টার অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স, শ্রী পঙ্কজ চৌধুরী, উনি মানে ফিনান্স মিনিস্ট্রির, উনি বলেছেন কি, ইট হ্যাজ বিন ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট টু কনস্টিটিউট দ্য 8th সেন্ট্রাল পে কমিশন। গভর্নমেন্ট সরকার অলরেডি ডিসাইড করেছে 8ম পে কমিশন গঠন করার। ইনপুটস হ্যাভ বিন সট ফ্রম মেজর স্টেক হোল্ডার্স ইনক্লুডিং মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং অ্যান্ড ফ্রম আদার স্টেটস। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তর থেকে ওনাদের ভিউজ বা সাজেশন চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এটাই হচ্ছে ওনার প্রথম উত্তর। সেকেন্ড উত্তর উনি দিয়েছেন যে চেয়ারপারসন অ্যান্ড মেম্বার্স অফ দ্য 8th সেন্ট্রাল পে কমিশন উড বি অ্যাপয়েন্টেড ওয়ান্স দ্য 8th সিপিসি ইজ নোটিফাইড বাই দ্য গভর্নমেন্ট। যখনই অফিসিয়ালি নোটিফিকেশন দিয়ে 8th সেন্ট্রাল পে কমিশন গঠন করার ব্যাপারে কর্মচারী ও পেনশনারদের বা জেনারেল পাবলিককে বলবে, তারপরই সরকার চেয়ারপারসন ও মেম্বার অ্যাপয়েন্ট করার ব্যাপারে ফাইনাল ইনফরমেশন সবার সামনে নিয়ে আসবে। ঠিক আছে, তারপর সেকেন্ড উত্তর চলে গেল। 3 নম্বর উত্তর উনি দিয়েছেন দ্য ইমপ্লিমেন্টেশন উড বি টেকেন আপ ওয়ান্স দ্য রিকমেন্ডেশনস আর মেড বাই দ্য 8th সেন্ট্রাল পে কমিশনস অ্যান্ড আর অ্যাকসেপ্টেড বাই দ্য গভর্নমেন্ট। কি বলেছে, উনি বলেছেন যে 8ম পে কমিশনের যে কমিটিটা ফর্ম হবে, ওনারা যে রিকমেন্ডেশন করবেন সেটা সরকার অ্যাকসেপ্ট করার পরই সেটা ইমপ্লিমেন্ট হবে, আর সেই বর্ধিত হারে টাকা পেনশন বা স্যালারি হিসাবে কর্মচারী বা পেনশনারদের দেওয়া হবে। এটাই হচ্ছে উত্তর যেটা এসছে, যেটার ব্যাপারে আমরা আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের যে জানিয়ে দেব টাইম টু টাইম কি আপডেট হচ্ছে। আর আপনারা যদি এইভাবেই আপনাদের 8ম পে কমিশন বা কর্মচারী ও পেনশনারদের সব আপডেট জানতে চান, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করবেন। ইতিমধ্যেই বলে রাখি আরেকটা আপডেট বা রিসেন্ট লেটেস্ট নিউজ বলে রাখি, একটা নতুন সার্ভে রিপোর্ট এসছে। রিপোর্টটা করেছে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস। কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস নামক কোম্পানি, ওনারা একটা সার্ভে রিপোর্ট বা একটা রিপোর্ট বের করেছেন, যেখানে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। এখানে সবাই বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখছেন ফিটমেন্ট ফ্যাক্টর হবে 2.5, কেউ কেউ বলছে 3.5, 2.7। আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওটা ঠিক 6 মাস আগে 8th পে কমিশন কত বেতন বাড়বে ডিটেইলড কম্প্যারিজনটা আমরা করে দিয়েছিলাম, যে কিভাবে 7th পে কমিশনে বেতনটা ক্যালকুলেট হয়েছিল। কেন বলেছিলাম শুধুমাত্র 14.3% বেতনই বেড়েছিল, আর কেন আমরা বলেছিলাম যে এইবার 8th পে কমিশন গঠন হলে ফিটমেন্ট ফ্যাক্টর যেটা হবে সেটা 1.8 থেকে 1.95 কি 2-র মধ্যে থাকবে, এর বেশি হবে না। কেন বলেছিলাম আপনারা বুঝতে পারবেন। এটাই হচ্ছে ভিডিওর থাম্বনেইলটা, আপনারা দেখে নেবেন, পুরো ক্যালকুলেশন বুঝে যাবেন যে কি করে ফিটমেন্ট ফ্যাক্টর পে কমিশনের কি বেসিসে ওনারা ক্যালকুলেশন করে, কমিটিটা কি এরিয়াজ দেখে বর্ধিত টাকার হিসেবটা ক্যালকুলেট করে, সব কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওর লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্স কোনটা, টাইটেলটার নিচে ছোট্ট করে দেখবেন মোর লেখা আছে, মোরটা ক্লিক করলে দেখবেন কতগুলো লেখা আসে, সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস দিয়ে ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, আপনারা এক্ষুনি দেখে নিন। পুরো 8th পে কমিশনে কি করে ক্যালকুলেশন হয় আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, এতটুকু আমরা আপনাদের গ্যারান্টি দিলাম। ঠিক আছে, সো এই যে নতুন সার্ভে রিপোর্টটা এসছে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস নামক কোম্পানি থেকে, ওনারা বলেছেন ফিটমেন্ট ফ্যাক্টর 1.8 হবে, আর স্যালারি শুধুমাত্র 13% হাইকি হতে পারে, যেটা মানে যেই আগের যে পে কমিশন ছিল 7th পে কমিশন, সেখানে ছিল 14.3%, সেটার থেকেও কম হবে, শুধুমাত্র 13% স্যালারি হাইক হবে। ঠিক আছে, এটাই কিন্তু বলছে এই সার্ভে রিপোর্টটা বাই কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিস। এটা একটা চাঞ্চল্যকর মানে তথ্য উঠে এসছে, তারপরে কিন্তু সমস্ত কর্মচারী ও পেনশনারদের মুখে কিন্তু অনেকটাই নিরাশা কিন্তু দেখা গেছে। স্পেসিফিক্যালি মানে ওনারা যখন থেকে শুনেছেন যে পার্লামেন্টে কোশ্চেন আসার পর নতুন কিছু জানা যায়নি অ্যাবাউট দ্য আপডেট বা গভর্নমেন্টের অ্যাকশন, সেটাও কিন্তু ওনাদেরকে অনেকটাই কিন্তু নিরাশ করেছে, যে কবে পাবো আমরা এই বর্ধিত টাকা, কবে পে কমিশনের কমিটি ফাইনালাইজ হবে, কবেই বা ওনারা টার্মস অফ রেফারেন্সটা ফাইনালাইজ করবে। এখন পর্যন্ত পার্লামেন্ট এতটুকুই বলেছে, পার্লামেন্টে মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে, যে ওনারা
ভিউজ চেয়েছেন, ইনপুটস চেয়েছেন বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তর ও বিভিন্ন রাজ্য থেকে, ঠিক আছে। তারপরেই হয়তো ওনারা টিওআরটা ফাইনাল করবে, তারপর ওনারা নোটিফাই করবে, 8 পে কমিশন টিওআর ফাইনাল করবে, কমিটির মেম্বার্স ও চেয়ারম্যানদের ফাইনাল করবে। আর এটার ক্ষেত্রে কি স্টেপ নিয়েছে, জুলাই মাসের লাস্ট দিন, এই মাসের যে লাস্ট তারিখ 31শে জুলাই, ওনারা 4 জন অফিসারের থেকে অ্যাপ্লিকেশন চেয়েছিলেন আন্ডার সেক্রেটারি লেভেলের, মেবি সেটা মেম্বার্স বা চেয়ারম্যানের কেউ একজন হবে, মোস্টলি 2 জন মেম্বার্স যে অ্যাপয়েন্ট করা হবে 8 পে কমিশনের কমিটিটাতে, সেটার জন্য ফাইনালাইজ করার জন্য 3বার কিন্তু লাস্ট ডেট বাড়ানো হয়েছে সেটার। এখন পর্যন্ত গভর্নমেন্টের যেই মানে পেস বা গতি সেটা কিন্তু অনেকটাই স্লো, কারণ জানুয়ারি মাসের পরে এখন পর্যন্ত জুলাই মাস পর্যন্ত কোনো নতুন সেই রকম একদম পুরোপুরি নতুন কোনো আপডেট কিন্তু আসেনি। ঘুরে ফিরে একই জিনিস আসছে যে আমরা এমপ্লয়িজদের থেকে সাজেশন চাইছি, আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের থেকে সাজেশন চাইছি, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সাজেশন চাইছি, সেটাই কিন্তু উঠে এসছে। আর এরপরই চলে এসছে এই কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিসের একটা সার্ভে রিপোর্ট, যেটা বলছে শুধুমাত্র 13%ই কিন্তু স্যালারি বাড়তে পারে। বেসিক প্লাস ডিএ, বারবারে বলে রাখছি, বেসিক প্লাস ডিএ মার্জ হয়ে যাবে যখন নতুন পে কমিশন গঠন হবে, 0 হয়ে যাবে। যখন পে কমিশনের বর্ধিত আরে বেতনটা হবে তখন কিন্তু ডিএ কিন্তু 0, আবার 0 থেকে শুরু হবে ডিএ, ঠিক আছে। পুরো দেখে নিন আপনারা। সো যত বেসিক এখন ডিআরএস অ্যালাউন্স আছে 55%, দিওয়ালির আগে 3 বা 4% ডিআরএস অ্যালাউন্স আরও দেওয়া হবে, আমরা ধরে রাখলাম 4%, এই জায়গায় 58-59% ডিএ। সো বেসিকের সাথে ডিএটা মার্চ করে যে অ্যামাউন্ট হবে তার থেকে 13% বেশি আপনারা ধরে রাখুন, 13%, 13/100 দিয়ে ইন্টু মাল্টিপ্লাই করে নিন, আপনারা বুঝতে পারবেন যে এতটা মানে অ্যাপ্রক্সিমেট স্যালারি হয়তো আপনাদের বাড়তে পারে 8 পে কমিশনে, ঠিক আছে। 8 পে কমিশন ওনাদের যে যদি একটু লেটও হয়, জানুয়ারি মাস 2026 থেকে এরিয়ার কিন্তু দিতে হবে, এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তা করবেন না। আমরা সবসময় আপনাদের জন্য সমস্ত আপডেট নেব, আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন আপনাদের সমস্ত কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। আর যারা আপনারা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আছেন, আপনাদের 3 থেকে 4% এক্সপেক্টেড ডিআরএস অ্যালাউন্স আসছে বিফোর দিওয়ালি, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য, ঠিক আছে। ত্রিপুরাটা অক্টোবর মাসের ফার্স্ট উইকের মধ্যে বা সেপ্টেম্বরের 3rd বা 4th উইকে কিন্তু একটা ডিএ আশা করা যায়। আমরা সমস্ত আপডেট দেবো আপনাদের জন্য, আমরা অনেক পরিশ্রম করে বিভিন্ন আপডেট আমরা টাইম টু টাইম কালেক্ট করি, আপনারা কিন্তু বিশ্বাস রাখুন আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, তোমরা যারা চাকরি প্রত্যাশী আছো, তোমরা আমাদেরকে 2 দিন ধরে জিজ্ঞেস করছো যে এসটিজিটি কেস, যে 2022-এর যে এসটিজিটি 230টা পোস্ট, যেটার জন্য অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু ডিসেম্বর মাস 2022-এ টিআরবিটিকে নির্দেশ দিয়েছিল যে আবার নতুন করে রিজার্ভেশনের যে রোস্টার মেনে সেটা মেনে যাতে নতুন করে যাতে এসটিজিটি অ্যাডভার্টাইজমেন্ট যাতে বের করা হয়, তার পরিপ্রেক্ষিতে 2023-এ কিন্তু স্টেট গভর্নমেন্ট এসএলপি ফাইল করে দিয়েছে, স্পেশাল লিভ পিটিশন সিভিল ফাইল করে দিয়েছে সুপ্রিম কোর্টে। তারপর থেকে কিন্তু কেসটা ঝুলে আছে, নতুন করে 700 নিয়োগ হচ্ছে, সেটার সাথে এই 230টার উপরে যে কেস হয়ে আছে এসটিজিটি, সেটার কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। আমরা কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে এসটিজিটির জন্য তোমরা যারা অপেক্ষা করছো 2022-এর, তোমাদের হিয়ারিং ডেট ছিল 21 বা 22শে জুলাই, কিন্তু বিশ্বাস করো কোনো হিয়ারিংয়ের কোনো ইনফরমেশন আমরা এসটিজিটি কেসের ব্যাপারে ওনাদের যখন যে দেখো, তোমরা ডায়েরি নাম্বারটা লিখতে পারো 32678/2023, স্পেশাল লিভ পিটিশন সিভিল রেজিস্টার্ড অন 27th April 2024, ঠিক আছে। ওনারা বলেছে নেক্সট হিয়ারিংয়ের ডেট হচ্ছে 1st August 2025। দেখে রাখো ওনাদের কেস হিস্ট্রিতে এটাই লেখা আছে, অর্ডার হিস্ট্রি বা অর্ডার স্ট্যাটাসে গেলেও 22শে জুলাই বা 21শে জুলাইয়ের কোনো সেখানে অর্ডার নেই, বা ওই দিন যে কোনো হিয়ারিং হয়েছে সেটারও কোনো কিন্তু আপডেট নেই। নেক্সট হিয়ারিং ওনারা দিয়েছেন 1 আগস্ট 2025, ঠিক আছে। তোমরা ওয়েট করো, আমরা তোমাদের জন্য যখনই নেক্সট হিয়ারিং হবে আমরা কিন্তু জানিয়ে দেবো। লাস্ট হিয়ারিং হয়েছিল 5th May 2025, 5ই মে, যখন বলা হয়েছিল যে রেসপন্ডেন্টদের কাছ থেকে ওনাদেরকে যেই মানে ওনাদেরকে জানানোর জন্য, ওনাদেরকে সামন করার জন্য যেই ডকুমেন্টস, সেগুলোর জন্য কিন্তু অ্যাওয়েট করছে কোর্ট, ঠিক আছে। ওনাদের সার্ভিসের জন্য বা ওনাদেরকে নোটিফাই করার জন্য এই কেসটার ব্যাপারে যে ডকুমেন্টসটা কোর্ট পাঠাবে সেটার জন্য ফর্মালি কিন্তু কোর্ট ওয়েট করছে, এতটুকুই। কোনো মানে একদম সলিড কোনো কোর্টের কোনো রায় বেরোয়নি আর, ঠিক আছে। নেক্সট হিয়ারিং হচ্ছে 1 আগস্ট 2025, আমরা জানিয়ে দেবো 2 তারিখে চেষ্টা করব যদি কোনো হিয়ারিং হয় তোমাদের সমস্ত আপডেটটা দিয়ে দেওয়ার, ঠিক আছে। তোমরা কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, সমস্ত এসটিজিটি প্রার্থীদের এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে।
চলুন, এই ছিল ছোট্ট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন সবাই, যাতে গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোট পেতে তোমরা বা আপনারা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।